আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, গ্রামের নাম মৈত্র বড়হর, পোস্ট বড়হর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমার পেশা মেডিসিনের ব্যবসা করি, পাশাপাশি গরু লালন পালন করি। গরু লালন পালন করার পেশা আমার চিন্তা এলো, আমি এক খামারে দেখেছি একটা গরু দেশে অনেক লাভবান হয়েছে। তখন আমার চিন্তা আসলো যে আমি তো করতে পারবো। তখন আমি চিন্তা মাথায় নিয়ে বললাম যে তাহলে আমি গরু একটা কিনবো। তো তখন আমি একটা গরু কিনলাম, বকনা গরু কিনলাম 2017 সালে। কেনার পরে আমার 3 মাস পরে হিটে আসলো। হিট দেওয়ার পরে তো হইলো 9 মাস পর, হওয়ার পরে হইলো বকনাই হইলো। বকনা হওয়ার পরে ওই বকনা আবার লালন পালন করার পরে ওই 18 মাস বয়সে আবার ওটাও হিটে আসলো। হিটে আসার পরে গরু ওটা আবার বাচ্চা দিলে গরু হয়ে গেলো 3টে। প্রথমটা তো আছেই, দ্বিতীয়টা আর এটাতে 3টে হলো। হওয়ার পরে আবার আমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে আরেকটা গাভী কিনবো আমি। পরে আমি আবার একটা ওই আপনার গর্ভবতী গাভী কিনলাম। কেনার পরে ওই গাভীটা বছর বিয়ে নেয়। এই চিন্তাধারাটা আসলো আমার গরু লালন পালনের। আমি একটা ফ্রেন্ড ছিল, ও গরু লালন পালন করতো। পরে ওর সাথে একদিন আলাপ করলাম যে এই গরু যে লালন পালন করতেছো এর ভিতরে কি প্রফিট আসে কিরকম। সে বললো যে আছে, প্রফিট আছে, পালা লাগবে। সে আমাকে বলে দিল যে এটা বকনা দিয়ে শুরু করতে হবে। ওইটা শুনে আসার পরে আমার ওয়াইফ আছে, তাকে এসে বললাম। আমার এক ফ্রেন্ড এই গরু লালন পালন করে সে আজ প্রায় অনেক গরুর মালিক হয়েছে। তখন সে এই কথাটা মাথায় নিল। মাথায় নেওয়ার পরে করলো যে হ্যাঁ, আমরা তো করতেই পারবো, তাহলে তুমি করো, তাহলে একটা বকনা কিনে দাও, আমি দেখাশোনা করব, তুমি ব্যবসার পাশাপাশি দেখাশোনা করবে, কম দেই, তাহলে আমরা আগায় যাবো। 35,000 টাকা 2017 সালে। আল্লাহ দিবে সবকিছু ঠিকঠাক হয়েছে। ওষুধ মেডিসিন ঠিক মতো দিছি আমি। গরুকে কৃমিনাশক করা লাগে 3 মাস পর পর, সেটা করছি। তারপরে ভিটামিন আয়রন কখন দেওয়া লাগবে সেই অনুযায়ী আমি এই পরামর্শটা আমি ওই আমার ফ্রেন্ডের থেকে নিতাম এবং ডাক্তারের সাথে পরামর্শ করতাম। একটা গরু থেকে সর্বশেষ এখন আমার 15টা দাঁড়াইছে। 15টা ছিল, এখন আমি বাড়ি করতেছি, সেজন্য আমি হয়তো 5-7টা মাইনাস করে দিছি, বিক্রি করছি। আমার এই একটা থেকে লালন পালন করতে আমার 15-16টা গরু হয়েছিল। এখন আমি তো দেখতেছানি বাড়ির অবস্থা, বাড়ি করতেছি, সেই জন্য আমি টাকার দরকার জন্য আমি 7টা গরু বিক্রি করে দিছি। সেটা গরুর খাবারের জন্য খড় কাটি, ঘাস কাটি। খড় আর ঘাস আমি বর্তমান মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে গরু খাবার খড় খাওয়াই। খড় খাওয়ানোর পরে আমি আগে সাদা পানি ধরি। গরু যতটুকু দরকার সাদা পানি সে গ্রহণ করে। তারপরে আমি চুমকা দেওয়ার পরে খাওয়াইয়া থুই আমি চলে যাই। পরে আমার ওয়াইফ গোসল করায়, তারপরে ওয়াশ করে দেয়। তারপরে আমি যে পর্যন্ত না আসি সে দেখাশোনা করে। এই মুহূর্তে আমার খামারে 7টা গরু আছে। আমার বর্তমানে এখন 7টা গরু আছে। 7টার ভিতরে একটা হলে গিয়ে কেনা, আর বাদ বাকি সবগুলো আমার বাচ্চা দেওয়া। 7টা জাতের ভিতর আমার ম্যাক্সিমাম শাহিওয়াল জাতের বাচ্চা। আমার যে মানে মাগুলাকে আমি শাহিওয়ালটা ভালো জাতের শাহিওয়াল দিচ্ছি, যাতে বাচ্চা আমার ভালো বের হয়। এখন বর্তমান সেই বাচ্চাই আছে। বকনা গরু তো লাভবান ভালো হয়, এই কারণে বকনাটা দেখতে হবে জাতমান আছে কিনা। আর বকনাটা যদি আপনার বছর বিয়ানে হয় তাহলে লাভবান হওয়া যায়। দেখা যায় যে 1 বছর পর পর যদি বিয়ায়, তাহলে আপনার ওইটা পানাতে আবার বাচ্চা গর্ভে চলে আসে। দেখা যায় যে দেখতে দেখতে আবার আরেকটা বাচ্চা হয়ে যায়। তাহলে এইভাবে দেখা যায় যে প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে। তাহলে একটা বাচ্চা কম করে হলেও আপনার 2 বছর পরে যদি সেল করা যায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বিক্রি করা যায় শাহিওয়াল জাতের বাচ্চা। শোনেন, এটা অল্প পরিচর্যার একটা হিসাব আছে। এখন আমি গরু কিনে রাখলাম, আমি পরিচর্যা করলাম না, ঠিক মতো গোসল করাইলাম না, ওষুধ দিলাম না ঠিক মতো। হিটে আসার জন্য তো ওদের কিছু ওষুধ দিতে হয়, যেমন কৃমিনাশক করা লাগবে, তারপরে কিছু আয়রন ভিটামিন দিতে হয়, তারপরে খাবারের মধ্যে করতে হয়, তাহলে ওরা তাড়াতাড়ি হিটে আসে। আমার গরুগুলো মোটা তাজা করার জন্য আমি যে খাবারগুলা ব্যবহার করি সেটা প্রথম গমের ভুসি দিই, তারপরে ছোলার, তারপরে আপনার খাবার খরচটা কমানো সম্ভব হবে। গরু শুধু খড় দিয়ে গরু ওঠে না, ঘাস থাকতে হবে। নেপিয়ার ঘাস যদি থাকে তাহলে ঘাস খাওয়ালে গরু অনেক আগায় যায়। ন্যাচারাল খাদ্য খাবে আর ঘাস, তাহলে গরু আগায় যাবে। বাড়িতে জায়গা আছে, তারা হয়তো খড় খাওয়াবে, পাশাপাশি দানাদার খাদ্য খাওয়াবে, তার পাশাপাশি কিছু ফিড ইউজ করতে পারে। তাহলে ফিড ইউজ করলে পারে তাদের গরু মোটা তাড়াতাড়ি হবে।
আমি গরু পালার অভিজ্ঞতা শুনে আমার গরুতে কোনো কঠিন রোগ হয় নাই, তবে একটু খুরার ইয়া হয়েছে আপনার, ঠান্ডা কাশি এরকম হয়েছে। এই মেডিসিন মানে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে সেরে গেছে। আর আমার তো মনে করেন যে ওই যে ঘাস লাগানো আছে, 1 বিঘা জমিতে ঘাস লাগানো আমার, ওই ঘাস কেটে এনে আমি ঘাস খাওয়াই, পাশাপাশি খড়ও খাওয়াই। তো এই রোগ হওয়ার সাথে সাথে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে গরু ইনশাল্লাহ কিছু হয় না। দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। এখন এই 17 সাল থেকে গরু লালন পালন করা, আমি এই গরুর টাকাগুলো যে বিক্রি করি প্রতি বছরে বছরে, এই টাকাগুলো আমি অন্য কোনো খাতে মানে কাজে লাগাই না। এই টাকাগুলো এরই ভিতরে রেখে দিই, রেখে দিয়ে এই টাকাগুলো জমায়া আজ আমি বাড়ি করতেছি এই টাকা দিয়ে। 20 লাখ টাকার মনে করেন যে বাড়ি হবে, এটা আমি ইনশাল্লাহ করতেছি। তো এখন 17 সাল থেকে লালন পালন করার পরের থেকে আমি দেখা যায় প্রতি বছরে 2টা 3টা করে গরু বিক্রি করতাম। তো বিক্রি করলে পরে ওই টাকা দিয়ে আমি আবার হয়তো আর একটা গরু বাড়ায় কিনতাম। আর কিনলে পরে হয়তো গরু আমার 10টা হয়ে গেল, 10টার পরে আবার পরবর্তীতে মনে হয় আবার 4টে বিক্রি করলাম। তো 4টে বিক্রি করলে পরে ওখানে যে টাকা আমার আসতো, ওই টাকা থেকে আমি জমি রাখতাম, এই ফসলি জমি কট রাখতাম, রেখে ওখানে প্রায় 10 লাখ টাকা জমি রাখছিলাম। আজ এই 26 সালে এসে 10 লাখ টাকা জমি ওখানে রাখছিলাম। আর গরু ছিল আমার 15টা। এই 15টার ভিতর 7টা বিক্রি করছি সেই টাকা। আর ওই 10 লাখ টাকা জমি রাখা ছিল, ওইটা আমি ছাড়াই নিছি। জমি আলাঠান টাকাটা ছাড়াই নিয়ে আমি এই যে বাড়ি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আমার আজ ছাদ ঢালাই হচ্ছে, যে সম্পূর্ণ টাকাই গরু লালন পালন করে আমি বাড়ি। এখন আমি নতুন খামারি ভাইদের বলতে পারি যে নতুন খামার যদি দিতে চান, প্রথমে আপনি গাভী করতে শুরু করবেন, বকনা বা গাভী করতে শুরু করবেন। এবং সেটা দেখতে হবে আপনার জাত, ভালো জাত আছে কিনা সেই জাত দেখতে হবে। বিশেষ করে শাহিওয়াল বাচ্চা হলে খুবই ভালো হয়। সেগুলো দুধ কম হোক একটু, কিন্তু বাচ্চাগুলো ভালো ভালো বাচ্চা আসে, পার্সেন্টেজ ভালো হয়, একটা বাচ্চা অনেক টাকা বিক্রি করা যায়। তো নতুন খামারি ভাইদের বলতে চাই, গাভী অথবা বকনাতে শুরু করবেন এবং ভালো জাতের একটা বকনা বা গাভী কিনবেন, কিনে আপনারা শুরু করতে পারেন। আর অল্প দিয়ে শুরু করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি তখন মানে লাভবান হতে পারবেন। আমার খামারের ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ইনশাল্লাহ আমার এই পাশে তো জায়গা আছে, আপনারা তো দেখছেন এই পাশে জায়গা আছে, আমি এখানে আর একটা শীট করব, করে আমার চিন্তা ভাবনা যে 50টা গরু আমি করব। আর 50টা গরু করব, আর তার পাশাপাশি আমি 3টা ছেলে রাখবো, 3টা না হলে 2টা ছেলে রাখবো, আর পাশাপাশি কাজ করব। আর আমার আশা আছে যে 2 বিঘা জমিতে আমি ঘাস লাগাবো।